আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। এখন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, তারপর ভিডিওটি নিয়ে কথা বলবো। চলুন আগে ভিডিওটি দেখা যাক। আমি ৩ লক্ষ টাকা খরচ করেছি শুধু ব্রিজটা বানাইছি বাড়ি যাওয়ার জন্য। পুকুরের উপর দিয়ে বানানোর কারণ কি? ওই দুই পাশে প্রতিবাসীরা জায়গা দেয়নি, দুই পাশে প্রতিবাসী আমার রাস্তা দেয় না, এই জন্য আমি ব্রিজটা বানাইছি। ৩ লক্ষ টাকা খরচ করেছি, তাই কি আমার এখন প্রতিবাসীর সাথে কোনো গন্ডগোল ফিসাদ কিচ্ছু হয় না, খুব শান্তিতে রয়েছি। বিষয়টি হচ্ছে, তার পাড়া প্রতিবেশী ভালো না। তার পাড়া প্রতিবেশী তাকে রাস্তা দেয় নাই, যার কারণে সে তার পুকুরের মাঝখানে ৩ লক্ষ টাকা খরচ করে সে একটি ব্রিজ নির্মাণ করে। সেই ব্রিজ দিয়ে সে রাস্তা পারাপার হয়। এখন সবকিছু স্বাভাবিক, কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়। প্রশ্নটা কি হচ্ছে? প্রশ্নটা হচ্ছে, প্রতিবেশী হিসেবে তাহলে আমরা কি করলাম? প্রতিবেশী এমন একটা জিনিস, যার প্রতিবেশী খারাপ তার জীবন বিপর্যয়। প্রতিবেশী নিয়ে একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাদের সাথে খাবার ভাগাভাগি করো, প্রয়োজনে একটু তরকারিতে ঝোল বেশি দাও, যাতে প্রতিবেশীর সাথে শেয়ার করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কেমন প্রতিবেশী তারা, যে এই আন্টির সাথে এই কাজটি তারা কিভাবে করতে পারলো? বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিষয়টি একটু অবশ্যই সবাই শেয়ার করবেন, যাতে সবার চোখে আসে এবং এই খালা ন্যায় বিচার পায়। প্রিয় দর্শক, এই পর্যন্ত ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।